টেকনিক্যাল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। এবার বাংলাদেশে আসছে একটি অসাধারণ ফোন, অর্থাৎ ফোনটির মডেল হচ্ছে Xiaomi Mi 11 Ultra। এই ফোনটি নিয়ে এর আগেও একটি ভিডিও তৈরি করছিলাম এবং ওই ভিডিওটিতে আপনাদের অসংখ্য ভালোবাসা পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি। এখন আপনারা ভাবছেন ওই ফোনটি নিয়ে এর আগেও একটি ভিডিও তৈরি করছিলাম, এখন আবার কেন? তার কারণ হচ্ছে আগের এই ভিডিওটিতে আমি একটি ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম এবং বেশ কয়েকজন কমেন্ট করে জানিয়েছিলেন এই ফোন সম্পর্কে আরেকটি রিভিউ নিয়ে আসতে। সেজন্য মূলত আজকের এই ভিডিওটি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এই ফোন সম্পর্কে সবকিছু জেনে নেওয়া যাক। এই ফোনের ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ আপনারা বুঝতেই তো পারছেন অ্যামোলেড ডিসপ্লে কেমন হবে। তারপরও বলছি অ্যামোলেড ডিসপ্লেগুলো বেশ কালারফুল হয়, ঠিক তেমনই ওই ফোনের ডিসপ্লেটাও বেশ কালারফুল। এখন যদি এই ফোনের থিকনেস নিয়ে কথা বলি তাহলে আমি বলবো ওই ফোনটির থিকনেস বেশ পাতলা, অর্থাৎ আপনি যখন ওই ফোনটি হাতে নেবেন বেশ কমফোর্টেবল ফিল হবে। তাছাড়াও এই ফোনে আপনারা সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ বুঝতেই তো পারছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কেমন হয়। তারপরও বলছি বর্তমান ফোনগুলোতে সচরাচর পিছন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা ফোনটির লক খুলতে বেশ প্রবলেম হয়। আবার কখনো কখনো দেখা যায় ফোনটির লক কাজ করে না, তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার জন্য এই ফোনটিতে লক খুলতে কোনো প্রবলেম হবে না এবং এই ফোনটির লক আমার কাছে বেশ ভালোই লেগেছে। তাহলে চলো এবার এই ফোনের ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ফোনে ক্যামেরা হিসেবে পাচ্ছেন রিয়ার ট্রিপল ক্যামেরা, সেগুলো যথাক্রমে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা এবং 5 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ক্যামেরা। অর্থাৎ ক্যামেরা সম্পর্কে আর কিছু বলার নেই, আপনারা বুঝতেই তো পারছেন রিয়ার ক্যামেরাগুলো কেমন হবে। তারপরও এই ফোনের ক্যামেরা সম্পর্কে যদি আমি কিছু বলি, আমি পার্সোনালি বলবো ওই ফোনের ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ওই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়াও ওই ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে যদি বলি, ওই ফোনে আপনারা পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং ওই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। অর্থাৎ সত্যি বলতে ওই ফোনের ক্যামেরা পারফরমেন্স বেশ ভালোই। এই ফোনে ডুয়াল সিমের পাশাপাশি একটি প্রাইমারি মেমোরি কার্ড রাখার সিস্টেম রয়েছে। তাছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 750 প্রসেসরটি, অর্থাৎ এই প্রসেসরটি হচ্ছে একটি গেমিং প্রসেসর, অর্থাৎ গেমিং লাভারদের জন্য এই ফোনটি একটি বেস্ট চয়েস। এই ফোনের ব্যাটারি হিসেবে যদি আমি বলি তাহলে এই ফোনে রয়েছে একটি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা মূলত ফুল চার্জ করলে প্রায় 2 দিনের মতো ফোনটি চলবে। এবং এই ফোনটিতে চার্জার হিসেবে পাচ্ছেন 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে খুবই দ্রুত আপনারা ফোন চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনের চার্জার হচ্ছে টাইপ সি। তাহলে চলো এবার র্যাম সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ফোনে র্যাম হিসেবে পাচ্ছেন 12 এবং 14 জিবি র্যাম, অর্থাৎ এই ফোনটিতে অনেক বেশি র্যাম রয়েছে, তাই এই ফোনের পারফরমেন্স বেশ ভালোই হবে। তাছাড়াও এই ফোনে রম হিসেবে পাচ্ছেন 256 জিবি এবং 512 জিবি। সুতরাং রম এবং র্যামের দিকে এই ফোনটি আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে। এখন হয়তো আপনারা ভাবছেন এই ফোনটির প্রাইস কত হবে, তাই না? এবং এই ফোনের ইন্ডিয়ান প্রাইস হবে প্রায় 40,000 টাকার মতো এবং এই ফোনের বাংলাদেশ প্রাইস হবে প্রায় 60,000 টাকার মতো, তারপরে একটু কম বেশ হতে পারে। দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি বুঝিয়ে বলছি, এই ফোনটি 2022 সালের দিকে আসবে এবং ওই ফোনটি 2022 সালের Xiaomiর সেরা ফোন হবে এবং আপনারা ওই ফোনটি কিনবেন কি কিনবেন না অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। সো এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।